নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আলু ভরা রুটি বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে রেসিপিটা। আর একদম সহজভাবে আজ বানিয়ে দেখাবো, আর একদম নরম তুলতুলে হবে আলু ভরা রুটিগুলো। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমে আমি গমের আটা নিয়ে নিয়েছি, আর আটাটাতে 1 বাটির মতো এখানে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিমাণটা বেশি কম করে নিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবার 1 চামচের মতো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম ময়ান হিসাবে। আপনারা চাইলে এখানে কিন্তু সরষের তেলও দিতে পারেন। দিয়ে এবার ভালো করে ময়ানটা মেখে নেব, আর নুনটা যাতে ঠিক মতো মাখা হয়ে যায় সেই জন্য ভালো করে মেখে নিচ্ছি আগে। আর পরোটাগুলো নরম করতে একটু ময়ান তো দিতেই হবে। দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে এভাবে খুব নরমও না আবার খুব শক্তও না, এরকম একটা ডো তৈরি করে নিলাম। দিয়ে এটা 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি মেখে। ততক্ষণে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে আলুটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এখন বেশ ভালো গরম আছে। তো এভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি আলুগুলোকে, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। আর এটা গরম গরম অবস্থায় করলে কিন্তু আলুটা চ্যাটচ্যাটে হয় না, সেজন্য গরম গরম অবস্থাতেই আলুটা মেখে নেবার চেষ্টা করবেন। তো এভাবে মেখে নিলাম আলুটাকে। এবার কড়াইয়ে গরম করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখন কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি, শুকনো খোলায় শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এভাবে শুকনো লঙ্কা ভেজে যদি করা হয় পরোটাগুলো ফ্লেভারটা খুব সুন্দর আসে। ভাজা হয়ে গেল, এবার আলুর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেব। কড়াই আবারও গরম করে নিলাম, একটু সাদা তেল দিয়ে 1 চামচ জিরে ফোড়ন দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আবারও দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন করে দেবেন, বেশি কমটা করে নিতে পারেন। এবার মেখে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। একটু হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম পরিমাণ মতো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, তাই কয়েকটা মশলা অ্যাড করে আমি এটা বানাচ্ছি আজকে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এই যে সমস্তটাকে ভালো করে থেসে থেসে মাখা হয়ে গেল আলুটা। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই যে আটাটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম মেখে, তো লেচি কেটে নিয়েছি। লেচিটা একটু বড় বড় সাইজের হবে, নর্মাল যে রুটি করি তার থেকে কিন্তু একটু বড় হবে। তো এইভাবে একটা লেচি তুলে আমি এভাবে গোল করে করে দেখিয়ে দিচ্ছি কীভাবে পুর ভরে আমি তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে নিচ্ছি সবগুলোকে। দিয়ে এবার আলুটা ভরে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে, তা না হলে বেলার সময় বেরিয়ে আসতে পারে আলুটা। তো এইভাবে একটু চেপে চেপে আর ঠিক মতো করে কিন্তু পুরটাকে ভরে নিতে হবে। যে একটা করলাম, আর একটা করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাচ্চাদের স্কুলে টিফিনে বা বাড়ির ব্রেকফাস্টেও কিন্তু এটা বানাতে পারেন অনায়াসে। আর এইভাবে যদি আলুর রুটি বানিয়ে ফেলেন তাহলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো সবগুলোর মধ্যে এভাবে পুরটা ভরে নিলাম আমি। এবারে বেলে নিয়ে দেখাচ্ছি। একটু আটা দিয়ে দিলাম, আটা দিয়ে এবার আটার পরিমাণটা একটু বেশি দিলাম যাতে চিটে না যায়।
এবার কিন্তু খুব চেপে চেপে কিন্তু বেলা যাবে না, আর খুব পাতলা করেও বেলা যাবে না, এটা একটু মোটা রাখতে হবে, তবেই খেতে ভালো লাগবে। ততক্ষণে তাওয়াটা গরম হতে দিয়ে দিয়েছি। এভাবে হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। এই যে এটা আমার বেলা হয়ে গেল, এবার তাওয়ার মধ্যে দিয়ে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। যে এইভাবে যদি করেন তাহলে কিন্তু পরোটাগুলো কত সুন্দর ফুলবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে আমার ফলো করার অনুরোধ রইল। এভাবে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি ভালো করে। এরপর উপর থেকে একটু তেল দেব। চাইলে এটা বাটার বা ঘি দিয়েও আপনারা কিন্তু বানাতে পারেন। কতটা ফুলেছে দেখুন কি সুন্দরভাবে। একদম ফুলে উঠেছে তাওয়ার মধ্যে। এভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমার হয়ে গেল। এবার সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা